আমরা মধ্যমগ্রাম মায়াবিনী জুবিন গার্গ ফ্যান ক্লাবের তরফ থেকে চলে এসেছি দারুণ একটা জায়গায়। ভিডিওর লাস্ট অবধি না দেখলে কিন্তু মিস করবেন। ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে আমার তরফ থেকে। আজকে আছি, কোথায় আছি, কার সাথে দেখা করতে এসেছি, সবটা দেখার জন্য, জানার জন্য আমার এই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। আর ইগনোর মাই হেয়ার প্ল্যানিং, মানে আমার আসার কোনো কথা ছিল না, কর্তামশাই নিয়ে এসেছেন। এনিওয়েজ, কোথায় আছি? আমরা আছি নতুন বাংলার নতুন দাদার সাথে আমরা দেখা করতে এসেছি। হ্যাঁ, চলো চলো, তো গ্রুপ ফটো হবে। এই যে আমরা নতুন বাংলার ফটোশ্যুট হচ্ছে আমাদের। ফটোশ্যুট হয়ে গেছে, এবারে আমি একটু পোজ দিচ্ছি গাড়িটার সামনে দাঁড়িয়ে, কারণ এটাই হচ্ছে মেন একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকে এক পোজ দিয়ে দিয়ে ফটো তুলেছি। সন্ধে হয়ে গেছে আর আমরা চাঁদ ডুবে গেছে। আচ্ছা, আমি এনাদের কাছে যাব এখন। আমি এখন যাদের সামনে যাব, আপনারা কম বেশি অনেকেই তাদের গান শুনেছেন। ওকে, আমার তো আমি এখন যে দাদার সামনে যাচ্ছি, মানে নিজেকে কিভাবে ক্যামেরাটা আমার ধরতেই যেন কেমন লাগছে, ভয় লাগছে, কারণ দারুণ দারুণ ফটোগ্রাফি করেন, এডিটিং করেন, আর গান তো দাদা গান আপনারা কম বেশি অনেকেই জানেন। মানে আমি দাদার ফ্যান, দাদার এডিটিং আর ফটোগ্রাফির জন্য। ওরকম কিছু নয়, দারুণ দারুণ, ওরকম কিছু নয়, বেশি বাড়াবাড়ি করে বলছে। একদমই নয়, আমি তো ক্যামেরাটা ধরতেই আমার জন্য কেমন একটা হচ্ছে, আমি যেটা বোঝাতে পারছি না আপনাদেরকে, কারণ আমি কার সামনে ক্যামেরাটা ধরেছি, আমি লজ্জা পেয়ে যাচ্ছি। এটা বাড়াবাড়ি দাদা। তা আমরা এখন কোথায় আছি? আমরা এখন ডিআরআর স্টুডিওতে আছি। আমাদের আজকে দাদাগিরির একটা স্পেশাল শ্যুট রয়েছে, মায়াবিনী জুবিন গার্গের ফ্যান ক্লাবের একটা প্রমোশন। তো খুব আনন্দ করছি এবং আরও ভালো হবে, আরও অনেক আনন্দ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর দাদাগিরির এই স্পেশাল এপিসোডটা কিন্তু অবশ্যই দেখুন। থ্যাংক ইউ দাদা, দারুণ দারুণ ফটোগ্রাফি। হ্যাঁ, সো ভিডিও কন্টিনিউ, দেখতে থাকুন। তো আমি এখন যার সামনে ক্যামেরাটা ধরবো, আপনারা কম বেশি অনেকেই এনার গান শুনেছেন, দারুণ গান গায়। আমিও গাই, অঙ্কিতা গাঙ্গুলি, দারুণ কিন্তু গান গায়। আপনাদের পাড়ায় মেবি আপনারা দেখেছেন গান গাইতে স্টেজে, দারুণ শো, মানে দারুণ গান গায়। অঙ্কিতা কিছু বলবে? আমরা আজকে কোথায় আছি, কেন আছি, সেটা যদি একটু। হ্যাঁ, আমরা আজকে ভীষণ এক্সাইটেড, কারণ আমরা এসেছি মায়াবিনী জুবিনদা, দেখতেই পাচ্ছ জুবিনদার এত সুন্দর একটা, মানে জুবিনদাকে নিয়ে আমরা এসেছি। মায়াবিনী আমাদের টিমের নাম। তো আমরা এসেছি দাদাগিরির মঞ্চে, আমাদের টিমকে ডাকা হয়েছে এখানে। তো আমরা ভীষণ এক্সাইটেড, আর তার জন্য অবশ্যই আমার এই কি বলবো, এই দিদির মানে পজ হয়ে গেছে। হ্যাঁ বলো। আমার দিদির হাজব্যান্ড সম্রাটদা আমাদের ভীষণ প্রিয়। তো সম্রাটদার জন্য আজ আর সংহতির জন্য আজকে এটা পসিবল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই চোখ রাখো, দেখতে থাকো, এটা খুব তাড়াতাড়ি টেলিকাস্ট হবে। ওকে, থ্যাংক ইউ। আমি এখন যার সামনে ক্যামেরা, আমি সেকেন্ড টাইম আলাপ করছি। এর আগে আমি আলাপ করেছিলাম জুবিনদার, তো জুবিনদার টিভির ট্রিবিউট অনুষ্ঠানে আমার সাথে দেখা হয়েছিল ওই দিন। তার আগে আমি আমার কর্তার থেকে নাম অনেক শুনেছি, গান গায় দারুণ, তো কখনো সুযোগ হয়নি গান শোনার। আজকে মেবি হতে পারে এখানে স্টেজে, দেখা যাক। তো কেমন আছো তুমি? ভালো, কিছু বলবে? এক্সাইটেড, এবং ফাইনালি ওয়ান অফ মাই ম্যানিফেস্টেশন ইজ গোয়িং টু বি ট্রু। তো সেই নিয়ে এক্সাইটেড। বাদ বাকি এখন কিছু না বলাই ভালো, নাকি?
হ্যাঁ ঠিক আছে। তো আমি জানি না এর আগে তুমি কতটা বলেছো। আমি এর আগে তেমন কিছু বলিনি। ক্রমশ প্রকাশ্য, এটা বলাই ভালো। হ্যাঁ। ক্রমশ প্রকাশ্য। ব্লগটা ফলো করতে থাকো, নেক্সট আপডেট ফলো করতে থাকো পূজা দি। ভিডিও কন্টিনিউ। একদম। ওকে, থ্যাংক ইউ। তো বেশি কিছু আমরা বলছি না, এখনো অনেকটা বাকি আছে সময় বলার জন্য। ওকে, এই যে একজন আমাদের প্রফেশনাল কে নামটা কি? পেয়েছি আজকে, ওর ওয়াইফকেও আনেনি। এই কোশ্চেনটা আমি অনেক আগেই আমি পড়তাম, বাট ভুলে গেছি আমি মাঝপথে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন, বেশি বেশি বলছে শুনে নাও সবাই। না সত্যি যেটা সেটা, মানে খ্যাত কোরিওগ্রাফার। তার আগে একটা আছে। না মোটেই না, যেটা সত্যি দারুণ নাচ করে। আর ওর ছেলেও কিন্তু দারুণ নাচ করে, ছোট্ট বাচ্চা, আমি নাচ করতে দেখেছি, দারুণ। তো কিছু বলবে আমার কি বলবো, ফেসবুক পেজে বন্ধুদের সাথে কিছু একটা। তো আমরা আছি, হ্যাঁ এসছি একটা দারুণ জায়গায় আমরা এসছি। আজকে সবাই একই রকম টি শার্ট পরে আছি। একই রকম টি শার্টে জুবিন দা ফ্যান ক্লাব আমরা। তো আমরা আজকে এসছি দাদাগিরি মঞ্চে। তো এই এপিসোডটা সবাই দেখো, আর এই চ্যানেলটাকে সবাই বেশি করে ফলো করো, আর অনেক ভিউয়ার্স দাও। থ্যাংক ইউ। আমি আছি আমাদের ভীষণ পরিচিত দাদার সাথে। আপনারা কম বেশি অনেকেই দাদার গান শুনেছেন। রুদ্রদা আমার তো ভীষণ পছন্দের সিঙ্গার। তো দাদার সাথে অনেকদিন পর আবার দেখা, অনেকদিন পর দেখা। হ্যাঁ দাদা ভালো আছো? একদম ভালো আছি। আমরা কোথায় এসেছি দাদা একটু যদি বলো। আমরা আজকে এসছি ডিডিআর স্টুডিওতে। সারপ্রাইজ রয়েছে একটা, সেটা এখন বলছি না, এটা টেলিকাস্টের পরে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। এবং বুঝতে পারছেন কার ছবি বুকে রয়েছে। আমাদের হৃদয়ের রাজপুত্র জুবিন দা সবসময় আমাদের হৃদয়ে রয়েছে এবং তাই থাকবে। তাকে নিয়ে একটা কিছু আজকে কর্মকাণ্ড হবে এই ডিডিআর স্টুডিওতে। টিভিতে চোখ রাখবেন, দেখা হচ্ছে। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আগের দিন রাত্রেবেলা বললো আমাকেও আসতে হবে। তো আমরা কোথায় এসেছি, মানে আমাকে কোথায় নিয়ে এসেছে দেখুন, শুনুন, বলুন কোথায় এসেছি আমরা। আমরা এখন রয়েছি জি বাংলার দাদাগিরির সেটে। আপনারা সবাই দেখছেন দাদাগিরি, এবং এই দাদাগিরির অন্যতম হোস্ট হচ্ছেন আমাদের চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা দেব। তো আজকে আমরা আমাদের আমার গ্রুপ জুবিনদার নামে যে গ্রুপ, মধ্যমগ্রাম মায়াবিনী জুবিন গোক ফ্যান ক্লাব, সেই ফ্যান ক্লাবকে আমাদের একটা প্রমোশন হবে। সেই প্রমোশন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এনার ফেসবুক পেজ থ্রু। থ্যাংক ইউ। তো চোখ রাখতে হবে আমার পেজে, আর ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে। ওকে, স্কিপ করা যাবে না। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো দেব দর্শন করবো একটু পরেই। এখানে যারা আছেন প্রত্যেকেই নামি দামি সব সিঙ্গার, কোরিওগ্রাফার, আর কি বলবো, আমি বাদে এখানে প্রত্যেকেই কিছু না কিছু, মানে আপনারা অনেক জায়গায় শোতে দেখেছেন গান গাইতে। এখানে ম্যাক্সিমাম আমি টোটালি আলাদা এদের থেকে। আমাদের এখন ব্রেক টাইম ছিল, তো আমরা একটু সময় কাটালাম। এখন আবার আমরা স্টুডিওর ভেতরে যাচ্ছি। বাইরেটা মেঘলা, একটু গরম আসছে এই দিকটা। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ না। তো আমরা সেটের ভেতর চলে এসেছি। এখানে কিন্তু ক্যামেরা তেমন অ্যালাউ নয়, বাট অনেকেই ভিডিও করছিল, ফটো তুলছিল, সেই জন্য আমিও বার করে নিয়েছিলাম। এটাই মেমোরি আমাদের কাছে থাকবে, আর কিছু নয়। তো কিছু ঝটপট ফটো তুলে ভিডিও টিডিও করে নিয়েছিলাম ছোট্ট করে। আর তারপরেই চেয়ারে বসে পড়েছিলাম, ফোন পকেটে ঢুকিয়ে।
স্টেজে উঠেছি, দেবের সাথে দেখা করেছি, ফটো তুলেছি, হ্যান্ডশেক করেছি। আমাদের আশা সার্থক হয়েছে। সেটের লাইট অফ হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাবো। প্রচন্ড খিদে পেয়েছে। সো দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। মাঝপথে জ্যামে আটকেছি, মানে ফাঁকা রাস্তায় জ্যাম। অ্যাকচুয়ালি সিগন্যালে দাঁড়িয়েছি আমরা। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন সবাই, টাটা সবাইকে।